বিভবন্দনাৎ মৃত্যুরমাক্ষি নমাম্যতাৎ তম্বকাং যজামহে সুগন্ধেন পুষ্টিবর্ধনাম বিভবন্দনাৎ মৃত্যুরমাক্ষি। নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর আজকের ভিডিওটা শুরু করছি হর হর মহাদেবের নাম করে। তো আজ আমাদের হালদার পাড়ায় মহাদেব পুজো। তো এখানে প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ সোমবার উদযাপন করা হয়। বিশাল বড় করে এক মহাদেব মূর্তি নিয়ে আসা হয়, আর সেখানে অনেক কিছু পুজো আর্চনা সব কিছুটাই হয়। এখানে জল ঢালার জন্য আজকে যাওয়া হবে আমাদের খাদিনান ব্রিজের দামোদর নদীতে। তো ওখান থেকে জল নিয়ে এসে এখানে বাবার মাথায় জল ঢালা হবে। এটা প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার হয়। আর গত বছর হয়েছিল না, গত বছর মল মাস ছিল, যার কারণে হয়নি। এবছর আবার হচ্ছে। আর এখানে পুজোটা খুব ধুমধামের সাথে হয়, আর খুব বড় করে একদম হয়। তো একটু অসুবিধা হয়, কারণ পুজোটা সম্পূর্ণ রোডের ওপরে, তো যার কারণে একটু অসুবিধা হয়, একটু জাম লেগে যায়। কিন্তু এই মন্দিরের কমিটির দাদারা এতটাই সুব্যবস্থা করে রেখেছে, যাতে সাধারণ মানুষের বলো আর যারা গাড়ি নিয়ে যাতায়াত করছে তাদের বলো, কারোরই কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না। খুবই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে পুজোর অর্চনাটা সম্পূর্ণ করছে। আর এখানে দেখো বাজনা করে জল আনতে যাওয়া হবে। আর বহু ভক্ত এসেছে আজকে জল ঢালার জন্য। অনেক অনেক বাঁক নিয়ে সকলে খুব আনন্দ করে হৈ হৈয়ের সাথে যাচ্ছে জল আনতে নদীতে। তো ওখান থেকে জল নিয়ে আসবে। তো বেশ ভালোই লাগছে জানো তো। আর আজকে সারাদিন যেহেতু দোকানেই আছি, আর দোকানের সামনে থেকে মাঝে মাঝে একবার করে আসছি, এসে বাবার পুজো দেখছি, আবার দোকানে চলে যাচ্ছি। তো দোকানটার জন্য খুবই আনন্দ হচ্ছে যে ভাগ্যিস দোকানটা আমাদের এখানটা হয়েছিল বলে আমি সব কিছুটা দেখতে পাচ্ছি, নাহলে ভেতরে থাকলে এত কিছু তো দেখতে পেতাম না। আর এত সুন্দর সুন্দর সকলে বাঁক সাজিয়েছে, কি বলবে, দেখার মতো ছিল। এক একজনের বাঁক এক এক ধরনের ভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর ওই যে দেখো দূরে একটা বাঁক দাঁড়িয়েছে, দেখো কি সুন্দর লাগছে না? তো বেশ দেখতে ভালো লাগে। এই তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, ব্যাস বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে একটা বৎসরের অপেক্ষা করতে হবে। তো চলো এখন তোমাদের সাথে আমাদের এই মহাদেবকে দেখিয়ে দিই। সত্যি মহাদেবের রূপটাই দেখো অপূর্ব একদম। আর দূর থেকে মনে হবে না, দেখলেই মনে হবে যেন পাথরের, কিন্তু না, এটা মাটিরই। কিন্তু কি সুন্দর দেখো, অনেক বড় ঠাকুর একদম। প্রত্যেক বছরই এখানে এরম বড় বড়ই ঠাকুর নিয়ে আসা হয়। তাই এবছরের ঠাকুরটা যেন আরও বড় লাগছে আমার চোখে। তো এই যে ওখানে মহাদেবের শিবলিঙ্গ রাখা আছে, ওখানেই এক এক করে এবার জল ঢালা হচ্ছে। আর পুরো পুজোটা খুব এত সুন্দরভাবে একটা দায়িত্বর মধ্যে দিয়ে দাদারা পালন করছে, যাতে কোনো মানুষের কোনো দিক দিয়ে অসুবিধা যাতে না হয়, সেই দিকটা সবাই মিলে দেখছে। বেশ সুন্দর একটা পরিকল্পনা, সুন্দর একটা ব্যবস্থা করেছে। আর দাদারা এই শ্রাবণ মাসের শেষ সোমবার এইখানে পুজো করছে বলে হয়তো আমরাও একটা নতুন করে আনন্দ উপভোগ করতে পারছি, তাই না? আর এটা প্রত্যেক বছরই হয়ে আসছে। আর এইখানে দেখো, যেহেতু বাবার এখানে তো কোনো মন্দির নেই, ওই জন্য বাবাকে লিঙ্গটাকে গর্ত করে ওখানে জল ঢালা হচ্ছে। আর এখানে দেখো বিশাল হোমের জন্য একটা বিশাল হোমকুণ্ড তৈরি করা হয়েছে। তো এখনো হোম হয়নি। আর এখন সকলে জল ঢেলে এবার এক এক করে পুজোর পুষ্পাঞ্জলি দেবে, তারপরে পুজো শুরু হয়ে যাবে। তো এখন দুপুর সারাদিনটাই আজকে দোকানে যেহেতু আছি, মাঝে মাঝেই একবার করে আসছি জানো তো। ভালো লাগছে না, সামনে পুজো হচ্ছে তো মনে হয় এই কি হচ্ছে, একবার দেখে আসি এই কি হচ্ছে। তো দেখো এখন যে সমস্ত ভক্তরা জল আনতে গিয়েছিল তারা এবার চলে এসেছে। এবার এক এক করে জল ঢেলে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। কি ভালো লাগে বলো তো দেখতে, তাই না? ঠিক এইরকম আমাদের যখন শিবতলায় হয়েছিল এইভাবেই হয়েছিল, কিন্তু শিবতলাটা দেখতে পাইনি। আর এখন দেখো বিকেল গড়িয়ে গেছে, তবু দেখো কত মানুষ বাঁকে করে জল নিয়ে যাচ্ছে যে যার মন্দিরে জল ঢালার জন্য। ওই দাদাটা দেখো মাথায় তিনটে কলসি নিয়ে আছে। তো চলো এবার চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখি। দেখেছো আজকে ঘুগনিও বসেছে, আবার কিছু খেলনা, আইসক্রিম, ফুচকা এটাও বসেছে। গাড়ি ঘোড়াটার জন্য না সত্যি একটু অসুবিধা হয়, আবার ভয়ও লাগে গাড়ি। আর এটা একটা সিঙ্গেল রোড। তো চলো বাঁকগুলো কি সুন্দর রেখেছে দেখো। এবার এক এক করে মোটামুটি বাঁকে জল ঢালা হয়েই গেছে। এবার যারা হয়তো দূরে যাবে তাদের জন্য এখানে বাঁক রাখার জায়গা করেছে, তারা এবার এখান থেকে নিয়ে যাবে। তো দেখো বিশাল লাইন পড়েছে, খুব সুন্দর লাগছে পুজোটা দেখতে।
তো তোমাদের ওখানে কেমনভাবে পুজো আর্চনা হচ্ছে একটু আমাকে জানিও, আর কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো সকলে এখন বাঁক নিয়ে চলেছে জল ঢালার জন্য। আর আজকে এখানে পুজো হচ্ছে, কালকে হবে এখানে হরিনাম সংকীর্তন, তারপরে আছে মানে এক সপ্তাহের মতো ঠাকুরটা এখানে থাকে, তারপরে আবার শোভাযাত্রা শুরু হয়। তো বেশ ভালো লাগে জানো তো, পুরো সারা সপ্তাহটা ধরে এইখানে দোকানের সামনে মহাদেবের নাম, মহাদেবকে দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর এখন যাচ্ছি ঠাকুরের, এখন হবে হোম, তো হোমটা দেখার জন্যই খুব আগ্রহ। তো কোনোদিনও তো সেই সুযোগ হয়নি, জানি না বাবার কৃপা আজকে দেখতে পাবো। তো এখানে নিরামিষে ঘুগনি বিক্রি হতে জানো তো, তো যার জন্য বাড়ির জন্য একটুখানি নিয়ে নিচ্ছি, কারণ আজকে তো মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সকলেই নিরামিষই হয়েছে, তো ওই জন্য নিয়ে নিলাম একটু। আর এখন দেখো হোম হবে যেহেতু, তো যার কারণে আমাদের এখানে ঠাকুরমশাই আরে সব এক এক করে হোমের কাঠগুলো সাজানো হচ্ছে। হোমকুণ্ডটা কি সুন্দর লাগছে দেখুন, আর আগে যেরকম ছিল এখন আবার আর মানে রঙ্গোলি দিয়ে সাজিয়ে দিয়েছে, তো বেশ সুন্দর লাগছে। আর এবার এক এক করে হোম শুরু হবে পুজোটা শেষের পর্যায়ের দিকে, কারণ হোমটা করতেই অনেকক্ষণ সময় লেগে যায়, প্রায় অনেকটা মানে ঘন্টা দুয়েকের মতো লেগেই যায়। আর এখানে দেখো কত মানুষ এসে বসে আছে সারাদিন, এইভাবেই আজকে জমজমাটির সাথেই এখানটাই কাটলো। আর এখন সমস্ত মানে যে কমিটির দাদারা ছিল, যে মানে যাদের উদ্দেশ্যে আজকে এই পুজোটা সম্পূর্ণ হচ্ছে, সেই সকল দাদাদেরকে এখানে হোমের ওখানে বসিয়ে হোমেতে থাকার জন্য অনুরোধ করেছেন। তো করে দেওয়ার পর এখানে পুজো হোমটা আর কি হচ্ছে। তো বেশ, আর হোমটা সামনে থেকে দেখতে পেয়ে আরও সুন্দর লাগছে, তো বেশ ভালোই লাগছে। মানে আবার একটা বছর অপেক্ষা করব কবে আবার এই দিনটা আসে। তো যাই হোক, সকলকে ভালো রাখুক বাবা, এই কৃপাই মানে কামনা করি যে তুমিও বাবা ভালো থেকো, সকলকে ভালো রেখো। এই শ্রাবণে যেন সকলের মনোকামনা তুমি পূর্ণ করে সবাইকে নতুন একটা জীবন দাও। তো খুব আনন্দের সাথে হইর সাথে কাটছে। আর কি বলো তো, এখানে সমস্ত কিছুটাই অ্যারেঞ্জমেন্ট এত সুন্দরভাবে করা হয়েছে, সব থেকে মানুষের মন কেড়েছে ঠাকুরটা। সত্যিকার ঠাকুরটা দেখলেই মানে মন জুড়িয়ে যাবে। আর কেউ কি আমাদের বাংলা থেকে ঠাকুরটা দেখতে পাচ্ছ? যারা যারা দেখেছো বা এসেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তো তাহলে জানবো যে আমাদের ঠাকুর সবাই দেখেছে। তো এখানে খুব মানে হোমটার জন্যই সকলের আরও ভিড়টা দাঁড়িয়ে গেছে। আর এইখানে আর একটা বিশেষত্ব আছে, এই দাদারা প্রত্যেক বছর ভোগ খাওয়ানো হয় এখানে। তো যে যত পারো ভোগ খেয়ে যেতে পারো, খিচুড়ি ভোগের আয়োজন করে এই কমিটির দাদারা। তো এখন ওই দিকে খিচুড়ি খাওয়ারই চলছে। তো আমিও তো নিয়েছিলাম, কিন্তু আমি খাইনি, সৌমেনকে দোকানে দিয়ে এসেছি খাওয়ার জন্য। আর পুরো রাস্তাটাই মোটামুটি এইরকম লাইটিং করাই আছে, দেখে মনে হচ্ছে পুজো শুরু হয়েই গেছে সত্যিকারে। এবার পুজো আচ্ছার সময় এই লাইটিংগুলো দেখতেই যেন বেশি ভালো লাগে, তাই না? আর এখন চলছে সন্ধ্যা আরতি, এই আরতির শেষেই হবে পুজো সম্পূর্ণ।
তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো এই যে, আর এবছর জানো তো এই মানে শিব ঠাকুরটা, এটার নাম হয়েছে বট শিব। আর এই শিব ঠাকুরটাই এবছর বাঁকের জন্য খুব বিক্রি হয়েছে আমাদের দোকানে, খুব মানে ফেমাস হয়ে গেছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো মহাদেবের নাম নিয়ে ভিডিও শুরু করেছিলাম। হর হর মহাদেব। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সকলকে যেন তার মনের ইচ্ছা পূর্ণ করতে তুমি তাদের সেই ইচ্ছা পূরণ করো, এই কামনা জানিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা যাচ্ছে নতুন আর একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।